আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এই মুহূর্তে আরেকটা ভিডিও নিয়ে আসছি। সেই ভিডিওটা আসলে হয়তো আপনারা হাসবেন যে আমরা এতদিন শুনেছি যে ছলনাময়ী নারী, কিন্তু আজকের ভিডিওর বিষয়টা হলো ছলনাময়ী পুরুষ। আসলে পুরুষ কিভাবে ছলনাময়ী হয়, এটাই আজকের হলো মূল টপিকস, আজকের সাবজেক্ট। এমন কিছু মানুষ আছেন, এরা না গন্ডার প্রজাতির না ছলনাময়ী। আসলে এরা কোন প্রজাতির, এটা আসলে আমরা মানে কি বলবো, এগুলো আসলে বিশ্লেষণ করাটাও, যাই হোক, বোঝা বড়ই মুশকিল এই ধরনের মানুষের। এদের মধ্যে মানে ব্যাখ্যা করা খুবই জটিল যে মানে কথাটা কেন আসছে যে আমরা আসলে বিজনেসের খাতিরে কিছু বিষয় আপনাকে আরও সহজ করে দিই। মানে আমাদের বিজনেসের খাতিরে আমরা যে সমস্ত মানুষদের সাথে যোগাযোগ করি, যারা আমাদের কাস্টমার ডিলার যারা আছেন, তাদের মধ্যেই ধরেন যদি আমি মানে ব্যাখ্যা দেই, বা বন্ধু বান্ধব পরিজন অনেকেই আছে যাদের সাথে আমাদের আর্থিক লেনদেন হয়, এরকম মানুষও আছে, আত্মীয় স্বজন হতে পারে, সবই মানে সব ধরনের মানুষের মধ্যে এই জিনিসটা আছে। মানে এই ধরনের মানুষ আছে যারা ধরেন যে মানে মানে নিজেদেরকে ধরেন যে মনে করে বিশাল কিছু মনে করে। ধরেন তার সামর্থ্য আছে হচ্ছে যে একটা কথার কথা বাইসাইকেল কেনার, কিন্তু সে হচ্ছে যে প্রাইভেট কার, পাজারু গাড়ি মানে ইউজ করবে, এরকম একটা বিষয় মনোভাব। আবার ধরেন যে অ্যাডপ্ট করতে পারছে না, সে হচ্ছে যে এটা মানে রিক্সা ভাড়া, মানে এরকম কিছু সোসাইটি মানুষ যারা আছে আর কি। তো এই ব্যবসায়ী রিলেশনের আলোচনা যদি আসলে আমরা করতে যাই, তো তার মধ্যে ছোট্ট একটা অংশ যদি আমি ধরি, কথার কথা যে একজন পাওনাদারের কাছ থেকে আমি 100 টাকা পাই। সে পাওনাদার হচ্ছে যে সে আমাকে হচ্ছে যে 10 টাকা হচ্ছে যে দেওয়ার মতো ক্ষমতা রাখে না। তো সে 100 টাকা কীভাবে প্রত্যাশা করে যে 100 টাকা আমি তার কাছ থেকে মানে লোন নেই, বা 100 টাকার আমি পণ্য নেই, 100 টাকার পণ্য বা প্রয়োজনীয় জিনিস নিয়ে সে 10 টাকা দেওয়ার মতো সামর্থ্য রাখে না। এমন মানুষও আছে। আবার এমন মানুষও আছে যে সে 100 টাকার পণ্য নেওয়ার মতো সামর্থ্য তার আছে, 100 টাকা পেমেন্ট করার মতো সামর্থ্যও তার আছে, কিন্তু এইখানেই হলো যে ব্যবধান, সেটা হলো যে এখানেই সে হচ্ছে যে ছলনাময়ী, বা সে হচ্ছে যে আমরা যদি বলি যে মানে তার মধ্যে একটা নোংরামো ব্যাপার আছে। সেটা হচ্ছে যে তারা যখন আমাকে পেমেন্ট করে, সে পেমেন্টের যখন স্ক্রিনশট দেয়, তখন দেখা যায় যে তার অ্যাকাউন্টে 1-2 লাখ টাকা আছে, কিন্তু সে আমাকে 10,000 টাকা দিছে সপ্তাহের পর সপ্তাহ ঘুরায়, এই বৃহস্পতিবারে, সেই শুক্রবারে, সেই মঙ্গলবারে। এ ধরনের নোংরা মানুষ আসলে আমাদের সমাজে অনেক বেশি। তো আসলে আমি এটাই বলবো যে এই ধরনের ছলনা প্রতারণা আসলে আমরা যারা করছি, এগুলো থেকে আসলে আমাদের বের হতে হবে। কারণটা হচ্ছে যে এই পক্ষগুলো মানে আসলে কখনো ভালো কিছু বয়ে আনে না, মানুষের সম্পর্ক কখনো সুন্দর করে না। একটা সুন্দর সম্পর্কের জন্য আসলে একটা সুন্দর প্রতিশ্রুতির প্রয়োজন। আপনি বলেছেন যে 7 দিনের মধ্যে আপনি আপনার প্রতিশ্রুতি ঠিক রাখবেন, আপনি আপনার দেনা পাওনা আপনি সেগুলো মিটিয়ে দিবেন, কিন্তু আপনি সেটা 21 দিনের মাথায় গিয়ে 100 টাকা থেকে আপনি 10 টাকা দিচ্ছেন, অথচ আপনার 100 টাকা দেওয়ার সামর্থ্য আছে। তো এটা এক ধরনের নোংরামি। এটা আসলে এটাই হলো যে সেই ছলনাময়ী পুরুষ যেটা। তো আমরা আসলে মানে মানুষের কিছু বিষয় আছে যে আমরা যেহেতু জন্মেছি পৃথিবীতে, মৃত্যুর স্বাদ আমাদের নিতে হবে। তাই প্রতারণা, ছলনা এগুলো করে আসলে সাময়িক এই পৃথিবীতে এসে এগুলোর কোনো মানে হয় না। আমরা চেষ্টা করব, পৃথিবীতে এসেছি অল্প দিনের জন্য, এই জার্নিতে সবার সাথে সুসম্পর্ক, ভালো কিছু নিয়ে যাব এবং ভালো কিছু দিয়ে যাব। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।